আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সো আজকে তোমাদের যারা এসএসসি 26-27 আছো তাদের হচ্ছে লগারিদমের অনেকেই সমস্যা, সূচক লগারিদম এগুলো তোমরা ম্যাথ করে বার করো। সময় লাগে তোমাদের 2-3 মিনিট। অনেকেই বলো যে কীভাবে সলভ করো, পরীক্ষায় তো 30 মিনিটের মধ্যে সলভ করা পসিবল না, বুঝছো? এখন তাই জন্য তোমাদের ক্যালকুলেটর হ্যাক জানতে হবে, যাতে তোমরা 5 থেকে 10 সেকেন্ডে ইজিতে ক্যালকুলেটরের মাধ্যমে মান বের করতে পারো লগারিদমের। সূচক ও লগারিদম একটা পার্ট ও ফাংশন একটা পার্ট কিন্তু আছে। ফাংশন বিপরীত যেগুলো ফাংশন আছে ওইগুলো কিন্তু অন্য ক্লাসের মধ্যে দেখাবো। ওইগুলো এত সহজ ভাই, মানে কি বলবো, ওইগুলো শুধু কয়েকটা ট্রিক্স লিখে দেবো, নাহলে তোমাদের আমি শেয়ার করে দেবো নি লিখে। ওইগুলা শুধু তোমরা পড়বা, সবগুলা হুবহু দেখবা, ওই কয়েকটা মুখস্থ করে 5-6টা, ওই কয়টাই সব। আর শিওর থাকো তোমরা যে ফাংশন থেকে একটা থাকবে, লগারিদম থেকে 2টা এমসিকিউ থাকবেই, তোমরা শিওর থাকো। ওকে, সো 3 থেকে 4 মার্ক এমনিতেই 5 থেকে 10 সেকেন্ডে ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা বার করতে পারবে, বুঝছো? সো চলো শুরু করি। এই যে প্রথম এমসিকিউটা দেখো, বুঝছো? প্রথম এমসিকিউ এ হচ্ছে গেলা এরকম কিন্তু একটা টাইপ, আমি যেই কয়টা লিখছি 7টা ম্যাথ লিখছি, 7টাই কিন্তু এক একটা টাইপের ম্যাথ, বুঝছো? তো প্রথমে দেখো এর সরল মান কত বলছে। এখন তুমি এতগুলান দেখে মাথা ঘুরে যায় যে এতগুলান কিভাবে বার করব। মাথা ঘামানোর কিছু নাই। দেখতে পাচ্ছ এখানে x4 এর উপর রুট আছে, বুঝছো? রুট মানে কি? রুট মানে কিন্তু x4 বা এখানে হাফ কিন্তু, বুঝছো? সো এখানে যদি এটা হাফ দিই তাহলে 2, এখানে 2 থাকে শুধু, তাই না? 2 শুধু থেকে যায়। 2 আর 4 যদি আমরা ভাগ করি, এখন এখন এখানে 2 থেকে গেল, তাই না? 2 থাকার পর এখানে এই 8 এর সাথে 2 যোগ করে দিবা, তাহলে কত হয়? 10। এখন 10 এর উপর যদি হাফ করি তাহলে কত হয়? 5। অবশ্যই 5, তাহলে 5 আর 10 যদি যোগ করি তাহলে 15। এখন এই যে এই লাস্টের স্টেপটা দেখো, যে এখানে 15 থাকলো, এক্সেস 15, আর এইখানে আছে রুটের বাইরে 15, তাহলে এইটা রুট মানে কি? রুট মানে হাফ না? অবশ্যই রুট মানে কিন্তু হাফ। এখন এই 15 এর মাথায় চলে যাবে, এক্সেস 15/15, 1/15, তাহলে 15 আর 15 কি কাটা যাবে না? হ্যাঁ, তাহলে কি হইলো? তাহলে শুধু এর মান আসলো এক্স, অ্যান্সার এক্স। কিন্তু এটা তোমরা শর্টকাট বলি, বুঝছো? এটা তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে ইজিতে বার করতে পারবা। এই যে রুট এইগুলো আছে না, রুট টুট দিয়ে এগুলা মান দিয়ে ইজিতে তোমরা করে ফেলতে পারবা, ব্যাপারই না। এখন এইটা তোমার শর্টকাট, মুখে 2 সেকেন্ডে পারবে না, ক্যালকুলেটর ইউজ করার কোনো দরকার নেই এখানে, এই ম্যাথে অন্তত। যে দেখো তোমাদের এখানে কি ছিল, এখানে ছিল লাস্টে 15, তাহলে তোমরা দেখো এই লাস্ট আবার প্রথম থেকে এই ম্যাথটা তুলি। এটা পারলে তোমার ধরে নাও 2টা এমসিকিউ কভার, কয়েক সেকেন্ডে শুধু মুখেই বলে দিবা এটা। ওকে, x10, তারপর x8, দেন x4। ওকে, তাহলে এখানে দেখো, এখানে শুধু যেইগুলো সংখ্যা আছে এইগুলোকে শুধু 2 দ্বারা ভাগ দিবা, তাহলে এখানে কি আছে? 4, তাহলে 4 হচ্ছে x2, তাহলে 2 এর সাথে এই যেই থাকবে হাফ ভাগ দিবা, 2 দিয়ে ভাগ দেওয়া যেটা থাকবে সেটা যেই পূর্ববর্তী যে সংখ্যা আছে ওইটার সাথে যোগ করে দিবা। সো এখানে 4 আছে, এখানে যদি 2 দ্বারা ভাগ দেওয়া 2 হবে, এখানে 8, তাহলে এটা যোগ করে দিবা, যোগ করে দিলে কত হয়? 10, 10 এর সাথে আবার 2 দিয়ে ভাগ করবা, 10/2, তাহলে কত হয়? 5। ওকে, তাহলে এই 5 আর 10 এইটা যোগ করবা। আর বলছি কি, এইটা যেই লাস্টের সংখ্যা ওইটাকে 2 দ্বারা ভাগ দিবা, ভাগ দেওয়ার পর পূর্ববর্তী সংখ্যার সাথে যোগ করে দিবা, যোগ করে আবার ভাগ করবা 2 দ্বারা। এভাবে ভাগ করতে করতে তোমার লাস্টে এসে মান পেয়ে যাবা। তাহলে এখানে দেখো 4 আছে, এটাকে 2 দ্বারা ভাগ দিলে 2 হয়ে যায়। তারপর এখানে আবার 8 আছে, যোগ করবে, 8 আর 2 10, 10 দিয়ে 2 দ্বারা ভাগ দিলে 5, তারপর আবার যোগ করবে, 10 আর 5 15। এখানে এইটাকে দেখো, এখানে 15 আছে কিন্তু রুটের মাথায় 15 আছে, তার মানে এইটাতে 15 দিয়ে ভাগ দেওয়া, বুঝছো? আর এইগুলোতে কিন্তু রুটের মাথায় কিছু নাই, এই জন্য হাফ দ্বারা 2 দ্বারা ভাগ, বুঝছো? এইটাই, তাহলে মান আসে শুধু এক্স। এখন দেখো 2 নম্বরটা দেখো, 2 নম্বরে কি আছে? 13 আছে, কিন্তু এখানে রুট দেয় 13 এখানে। এখন এই লাস্টের ইয়ে থেকে তুমি দেখা শুরু করবে ম্যাথ। এইটাতে দেখো এই 18 আছে আর রুটের উপরে মানে 3 আছে, আর এইগুলোতে কিন্তু কিছু ছিল না, এগুলো কিন্তু ফাঁকা ছিল, এই জন্য 2 দ্বারা ভাগ দিয়েছি। আর এখানে 3 আছে, তাহলে কি করতে হবে? 18/3, তাহলে কত হয়? তাহলে কিন্তু 6 হয়। ওকে, 3 6 18, তাহলে 6। আর এই যে দেখো এই 6 দ্বারা কি করবা? এটা কি আছে? এখানে 2 আছে। ওকে,
আর এখানে এক্স এর 16। 6 আর 16 কত হয়? 6 আর 16 22 হয়। ওকে, এই 22 দ্বারা এইটাকে 2 আছে, তাহলে 2 দ্বারা ভাগ দিবা। এখানে যেহেতু 3 ছিল তাই 6 দ্বারা ভাগ দিলা, 3 দ্বারা ভাগ দিলা, 6 হলো। এখানে 16, এখানে আগে যোগ করে দিবা, তাহলে কত হয়? 3 6 18, 6 16 আর 6 22। 22 এর সাথে 2 দ্বারা ভাগ দিবা, 11। তাহলে 11-র সাথে 6 আবার যোগ করবা, তাহলে 17। 17 হয় নাকি? 11-এর সাথে 6 যোগ করবা, 17। এখন 13 আছে, 13 ভাগ 17, 13 ভাগ 17 এক্স। এটা কি? এক্সেস, এটার মাথায় কিন্তু এক্সেস 17 আছে। এখন এটার উপর আবার 13 আছে, তাহলে এখানে 13 দ্বারা ভাগ দিতে হবে না? তাহলে 13 ভাগ 17। ওকে, উপরে 13 দিয়ে দেবে, এই 13 এখানে উপরে যাবে, আর এখানে 17। সিম্পল। তাহলে অ্যান্সার কি হলো? অ্যান্সার হচ্ছে 13/17, এই সাইডে এক্স। ওকে, তাহলে এটা কিন্তু অ্যান্সার। এখন এটা দেখো, এগুলো ক্যালকুলেটারের মাধ্যমে করবো, এগুলো হাত দিয়ে করার কোনো দরকার নেই। ওকে, এখানে বলছে 4x এর 4 এর মান কত? তাহলে এখানে কি বলবা? এখানে দেখো, আমার কিন্তু এটা কি, আমার এটা কিন্তু 100 এমএস এর, বুঝছো? এটা 100, কিন্তু 991 ওইটার মতনই কাজ। তোমরা চাইলে এটা নিতে পারো, এসএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো হবে, বুঝছো? তো এখানে কি হচ্ছে? 9 তাহলে এটা তুলবা। ওকে, 9, এই যে 2 এখানে দিবা, তারপর আলফা চাপা, বুঝছো? আলফা চেপে এই যে এখানে আছে দেখো, এখানে এক্স দিবা, তাহলে 2x। এখন কি বলছে? 2 মানে সমান সমান ইকুয়াল দেওয়ার পর এটা মান তুলতে হবে। ইকুয়াল কিভাবে দিবা? এই ইকুয়াল কিন্তু দিবা না। দিবা হচ্ছে আলফাতে চাপে এই ক্যালকে চাপ দিবা, তাহলে ইকুয়াল বসে যাবে। তারপর তারপর কি বলছে? 3 2 ওকে, এইটা ইকুয়ালের ওপর যেহেতু এইটা আছে, এটা তুমি তুলে দিবা। তাহলে কি বলছে? 3, এই যে এখানে ক্লিক দেবা, তারপর 5, তারপর আলফা, তারপর এই ব্র্যাকেটে এক্স চলে আসবে, তারপর -2। তারপর তারপর কি করবে, বুঝছো? তারপর হলে 4x মান কত? আগে আমরা x এর মান বার করে নিব, তারপর 4 এর মাথায় x দিয়ে দিব নি, তাহলে তো মান বাইরে যাবে, তাই না? তাহলে শিফটে, তারপর এই মানটা তুলে নিবা, যেটা প্রশ্নে থাকবে এই মানটা তুলে নিবা। 3 থেকে 4 সেকেন্ড লাগবে। তারপর শিফটে ক্লিক দিবা, তারপর এই ক্যালক আছে না, এটা কিন্তু সলভ, এখানে ক্লিক দেবা, তারপর ইকুয়ালের এই ইকুয়ালে ক্লিক দেবা। তাহলে কিন্তু একটু ওয়েট করবা, বুঝছো? আসে না কেন? একটু ওয়েট করবা, এই যে মান চলে এসেছে, বুঝছো? এই মানটায় এখন এক্স এর মাথায় 4 এর মাথায় বসিয়ে দেব। কে ভুল আছে না কি মান? -j। যাই হোক, এটা কিন্তু অ্যান্সারে সেভ হয়ে গেছে, বুঝছো? এখন 4 দিবা, এইখানে ক্লিক দিবা, তারপর এখানে অ্যান্সার ক্লিক দিবা, তারপর ইকুয়ালে চাপবা, এই যে এই মান, বুঝছো? এটাই 2.39। যদি অপশানে এটা থাকে তাহলে অপশান দিয়ে দিবা, কাজ শেষ। তাছাড়া তোমরা এটা অপশান টেস্ট করেও কিন্তু বার করতে পারবা। যাই হোক, বুঝছো কিনা এটা বলো, বুঝছো? এইটার কিন্তু এটা 4 এটার, আর এটা শুধু ওয়াই এর মান বার করতে বলছে, এই 4 নম্বর, বুঝছো? এটা কিন্তু রাজশাহী বোর্ড 25 আছে, আগেরটা যেটা দেখাইলাম। এখন এইটা আমরা দেখি দিন ওয়াই এর মান, ট্রাই করি। ওকে, এখানে 2, এখানে ওয়াই এর বদলে কি লিবা? x+3 আলফা ইকুয়াল দিলাম, আলফা ক্যালকের চাপ দেওয়ার পর, না এখানে প্লাস আছে তো, +2। ওকে, তাই হইল, +1 দিয়ে দিলাম। এখন কি আছে? ইকুয়াল 320, তাহলে আলফা ক্যাল 320, তারপর শিফট ক্যালক। ও, তোমাদের কি করতে হবে জানো? যে একটা ম্যাথ করার পর তোমরা ক্লিন করে নিবা, মানে ক্লিয়ার করে রিসেট করে নিবা ক্যালকুলেটর, বুঝছো? এই যে শিফট 9 3 রিসেট। এখন আবার এটা তুলতেছি, দেখো, +3 প্লাস দিবা, তারপর +2। এবার আসে কিনা দেখা যাক। এই যে চলে যাচ্ছে, বুঝছো? রিসেট করে নেবে, এক একটা ম্যাথ করার পর রিসেট না করলে কিন্তু ভুল ম্যাথ চলে আসবে, ভুল মান চলে আসবে, তখন কিন্তু মায়ের খেয়ে যাবে। এই যে ওয়াইয়ের মান 5, একদম ক্লিয়ারলি বুঝছো, ওয়াইয়ের মান 5,
আর কি লাগে, কয় সেকেন্ড লাগলো, 3 থেকে 4 সেকেন্ড তোমার হয়ে যাবে। এটা শুধু তুলবা, তুলে শেষ, কাজ শেষ। এখন সূচকের কিন্তু এই কয়টা সূচকের ম্যাথ বুঝছো, এর মধ্যে তুমি 100% শিওর থাকো কমন পাবাই, 2টা কমন পাবে, 2টা থেকে 3টা। আরেকটা আছে কি, তোমার কোন সত্ত্বে কোনটা হয়, এই সত্যটা, এই সত্য হচ্ছে বইতে দেওয়া আছে বুঝছো, একদম বেসিক যেটা। এটা হচ্ছে যখন সিকিউ ক্লাস করাবো তোমাদের, তখন এটা বলে দেবো, ব্যাপার না। এখন এমসিকিউ ক্লাস করাইতেছি, ক্যালকুলেটর হ্যাক্স, এখন তোমরা এটা শিখে রাখো। এখন দেখো লগের, এই যে লগের এরকম ম্যাথ ক্লিন করে নিবা, আগে রিসেট করে নিবা, রিসেট। লগের এরকম ম্যাথ ইজিতে, লগের শুধু মান দিয়ে আছে, এই যে এইখানে অন অন বাটনের নিচে দেখবা এখানে আছে, এখানে শুধু মান বসাবা। লগের কি আছে, √3 আছে, এখানে √3 দিয়ে দিবা। তারপরে ব্র্যাকেটের মধ্যে উপরে কি আছে দেখো, 81, ওকে দিয়ে দিলাম। এখন কি করব, ইকুয়ালেন্ট 8, একদম ইজি। পানি ভাত, ভাজা 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 ভাজা, বুঝছো, ভাজা ভাজা। এখন দেখো এটা দেখো, এই এরকম টাইপের কিন্তু দিয়ে দিবে তোমার একটা, বুঝছো। সো আগে রিসেট করে নিবা, তারপর এই যে লগ এখানে দিবা, কি আছে 4, তারপর 32 ইন্টু ইন্টু কি আছে লগ 27 9, 27 9। এখন ইকুয়াল চাপবা, এই যে 5/3, এইগুলা কি বলবো, বুঝছো কি তোমরা, বুঝছো। আবার দেখাই, এটা আবার দেখাই, আবার দেখাই, দেখো লগে এখানে ক্লিক দিবা, ক্লিক দেওয়ার পর কি করবা, এর মান কি আছে 4, 32 ইন্টু দিবা, তারপর আবার লগ দিবা, তারপর কি আছে 27, তার উপর 9, তাহলে ইকুয়াল 5/3। তোমরা কি বুঝছো কি করলাম, 5/3 অ্যান্সার, অ্যান্সার। এইটা দেখো, এটা দেখো লগ, শুধু আজকে কিন্তু লগেরই দেখাইলাম, বুঝছো। পরে তোমাদের ফাংশানের দেখাবো, ফাংশানে এমন শর্টকাট টেকনিক, বুঝছো, ওইটা শুধু করবা তোমার এমনিতেই হয়ে যাবে, মানে কি বলবো, কিছু লাগবেই না তোমার। ফাংশন থেকে ওইটা করে যাবা এমনিতে 2 মার্ক, এই টেস্ট পরীক্ষায় সবার ওখান থেকে যাচ্ছে। 2টা ফাংশন আছেই, মানে এইটার বিপরীত ফাংশন কোনটা, বা এটা ডোমেইন কোনটা, এটা রেঞ্জ কোনটা, বুঝছো। এটা আসবেই 2টা, শিওর থাকো তোমরা। এখান থেকে 2-3টা, ওখান থেকে 2-3টা, 4-5টা এমনিতে থাকবে লগারিদম থেকে। এখন এখানে দেখো এক্স এর মান বার করতে বলছে, তাহলে সেম নিয়মে তুমি আগে রিসেট করে নেবা ক্যালকুলেটর, তারপর লগ এখানে ক্লিক দেবা, তারপর এক্স দিবা, এক্স হচ্ছে আলফা দিয়ে, আলফা দিয়ে এখানে ক্লিক দেবো, তাহলে এক্স চলে আসবে। তারপর কি বলছে √1/64, তাহলে রুট দিবা 1/64, তারপর আলফা এখানে দিবা, তারপর 3/2, 3/2। তারপর কি করবা, যেহেতু এক্স এর মান আছে, এখন এই ইকুয়ালে ক্লিক দিলে তোমার কিলে আসে, দেখো এই ইকুয়াল ক্লিক দিলে এটা আসবে ম্যাথ ইরর, বুঝছো। তো এই ইকুয়ালে ক্লিক দিবা না, এই ম্যাথ তোলার পর তোমায় শিফট ক্যালকে চাপ দিতে হবে, বুঝছো, তাছাড়া কিন্তু হবে না। এটা মাথায় রাখিও, সময় শুধু নষ্ট হবে কিন্তু পরীক্ষার হলে। তারপর কি করবা, 3/2, শিফট ক্যালকে চাপ দিবা, এক্স এর মান চলে আসবে। এখন কি দেখো, এই যে এক্স এর মান 0.25, 0.25 মানে কি, 0.25 মানে কিন্তু হাফ, বুঝছো, হাফ 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 হাফ, এই হাফে, বুঝছো, এটাই, এই যে হাফ হাফ হাফ, বুঝছো, যে না হাফ 0.25 মানে এটা না, এটা সরি সরি সরি, 0.25 অপশান দিতে থাকবে, বুঝছো, অপশান দিতে থাকে যাবে, এটা ব্যাপার না, দিয়ে দিবা, অপশানে যেটা থাকবে সেটা দিবা, বুঝছো, এটাই। তাহলে আজকের ক্লাস কমপ্লিট সূচক ও লগারিদমের। সূচক ও লগারিদমের যে এতগুলো এমসিকিউ ছিল, বুঝছো, মানে সূচক ও লগারিদমের ফাংশন কিন্তু আলাদা, আলাদা ক্লাসে ওইটা আপলোড দিব, বুঝছো। সূচক ও লগারিদম এমসিকিউ হ্যাক্স, প্রথমে যে এটা যে দেখাইলাম, এটা কি বুঝছো তোমরা, না বুঝলে কমেন্ট করবে, বুঝছো, এটাই।